মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্বাহী আদেশকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার 6 আগস্ট এক বিবৃতিতে এসব কথা জানায় নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়, আমাদের জ্বালানি আমদানি বাজারের প্রেক্ষাপটে নির্ধারিত হয়, যা ভারতের 140 কোটি জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর লক্ষ্যে করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেশ জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে, অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে শুল্ক আরোপ খুবই দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়, আমরা জোর দিয়েই বলছি, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে চীনে সফর করতে যাচ্ছেন, যা তার হবে 7 বছরের মধ্যে প্রথম বেইজিং সফর। সেই সঙ্গে রয়টার্স আরও জানায়, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এমনিতেই বহু বছরের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় আছে, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই টানাপোড়েন আরও বেড়েছে বলে উল্লেখ করেন। এদিকে হোয়াইট হাউসের এই শুল্ক সংক্রান্ত পদক্ষেপ সোমবার প্রথম ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, ট্রাম্প রাশিয়ার ওপর আরও উচ্চমাত্রার শুল্ক ও তাদের মিত্রদের বিরুদ্ধে গৌণ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদি রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হয়। এই প্রেক্ষাপটে এবার ভারতকেও এই শুল্কের আওতায় আনা হলো। এখন দেখার বিষয়, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ কিভাবে এগোয়।